সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দিব হাতে থাকা সংবাদ শিরোনাম। নীরবতা ভাঙলেন শেখ হাসিনা, ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করলেন। এরপর জানাবো মিডিয়া চাটুকারিতা করলেই বন্ধ করে দেওয়া হবে সেই প্রতিষ্ঠান, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানিয়ে দিব শপথ নিলেন আরও 2 উপদেষ্টা। এরপরেই জানাবো ইউক্রেন ছাড়িয়ে রণক্ষেত্র এখন রাশিয়ার ভূখণ্ড। এরপরেই জানাবো রাশিয়ায় আক্রমণের কথা স্বীকার করে নিলেন জেলেনস্কি। আর সর্বশেষ জানিয়ে দিব ইরান কিংবা ইসরায়েলের যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না জর্ডান। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। নীরবতা ভাঙলেন শেখ হাসিনা, ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করলেন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল শনিবার তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। এই বার্তায় তিনি এমন অভিযোগ করেন। বার্তাটি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট দেখতে পেয়েছে। বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও ভারতের সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় এমন কথা বললেন শেখ হাসিনা। বার্তায় শেখ হাসিনা বলেন, আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলেই আমি ক্ষমতায় থাকতে পারতাম। অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টানাপোড়েন চলছিল। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন তিনি এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে তিনি একটি প্রস্তাব পেয়েছেন। তাকে বলা হয় বিমান ঘাঁটি করতে দেওয়ার বিনিময়ে তিনি সহজেই ক্ষমতায় আসতে পারবেন। মিডিয়া চাটুকারিতা করলে বন্ধ হয়ে যাবে সেই প্রতিষ্ঠান। গণমাধ্যমকে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। মিডিয়ার মালিক পক্ষেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন সব তদন্ত হবে, হুকুমদাতাদের ধরা হবে। তিনি আজ রোববার সাংবাদিকদের এসব কথা বলেন। এম সাখাওয়াত হোসেন বলেন, চাটুকারিতা করা মিডিয়া বন্ধ করা হবে। আগে যা করেছেন প্রতিজ্ঞা করছি। মিডিয়া সত্য ঘটনা তুলে ধরলে আজ এমন হতো না। ভালো মন্দ সবই বলতে হবে, সঠিক তথ্য তুলে ধরতে হবে। দেশের রাজনীতিবিদরা চাটুকারিতা তৈরি করেছেন বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে ঘটে যাওয়া সহিংসতা নিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, পুলিশের উপর হামলা হয়েছে, তা খুবই বেদনাদায়ক। ছাত্ররা মারা গেছে, এটাও বেদনাদায়ক। পুলিশের কাজ সেনাবাহিনী করতে পারে না, তারা তবুও করেছে। পুলিশকে লাঠিওয়ালা বাহিনী বানানো হয়েছে। মন্তব্য করে তিনি বলেন, পুলিশকে সাধারণ মানুষকে মারতে মরণাস্ত্রও দেওয়া হয়েছে। এসব ঘটনার হুকুমদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, যারা পুলিশকে এভাবে ব্যবহার করেছে তাদের বিচার করা হবে। শপথ নিলেন আরও 2 উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে বিধান রঞ্জন রায় ও সুদীপ্ত চাকমা শপথ নিয়েছেন। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আকার প্রধান উপদেষ্টা সহ 16 জনে দাঁড়িয়েছে। রোববার 11 আগস্ট দুপুর 12:54 বঙ্গভবনে দরবার হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার তালিকায় থাকাদের মধ্যে শপথ নেওয়ার বাকি ছিলেন ফারুকি আজম, বিধান রঞ্জন রায় ও সুদীপ্ত চাকমা। ঢাকার বাইরে থাকায় ওই দিন শপথ নিতে পারেননি তারা। তবে এরই মধ্যে ফারুকি আজমের শপথ নেওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গত 8 আগস্ট রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বঙ্গভবনে দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় আরও 13 জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক বেসামরিক কর্মকর্তা ও কূটনৈতিকেরা উপস্থিত ছিলেন। এদিকে ইউক্রেন ছাড়িয়ে রণক্ষেত্র এখন রাশিয়ার ভূখণ্ড। ইউক্রেন ছাড়িয়ে এখন রণক্ষেত্র রাশিয়ার ভূখণ্ডেই। রুশ অঞ্চল কুরস্কে ঢুকে গত 5 দিন ধরে হামলা চালাচ্ছে কিয়েভ সেনারা। প্রবেশ করেছে রাশিয়ার 10 কিলোমিটার ভেতরে, যা 2022 সালে যুদ্ধ শুরু হবার পর সবচেয়ে অভ্যন্তরে ইউক্রেন সেনাদের প্রবেশ। গত মঙ্গলবার আকস্মিক হামলা চালিয়ে রাশিয়ার বেশ কয়েকটি এলাকার দখল নেয় কিয়েভ সেনারা। এমনকি একটি গ্যাস ক্ষেত্রেও দখলের দাবি করে তারা। গোটা অঞ্চল থেকে 76,000-এর বেশি নাগরিককে সরিয়ে নিতেও বাধ্য হয় মস্কো প্রশাসন। হঠাৎ আক্রমণে প্রথম দিকে কিছুটা কোণঠাসা হলেও এখন ঘুরে দাঁড়িয়েছে রাশিয়া। কুরস্ক ছাড়াও ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরোদ, বায়ানস্কো অঞ্চলেও একযোগে শুরু করেছে ব্যাপক অভিযোগ। ট্যাঙ্ক সাজোয়াজানের পাশাপাশি সুখয় 34 যুদ্ধ বিমান ও ইস্কান্দার ট্যাকটিক্যাল মিসাইল দিয়েও শত্রুদের উপর হামলা চালাচ্ছে মস্কো।
22টি ট্যাঙ্ক, 20টি সাজোয়াজান ও 30-এর বেশি ড্রোন সহ এখনো পর্যন্ত ইউক্রেনের 140টি সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করছে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কোর দাবি, অভিযানের সময় প্রাণ গেছে 1120 জন কিয়েভ সেনার। এদিকে শনিবার প্রথমবার রুশ ভূখণ্ডে অভিযানের কথা স্বীকার করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তার দাবি, শত্রুদের চমকে দেওয়া এই হামলায় বেশ সফলতা পাচ্ছে তার সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, আমাদের সেনারা একদিকে দেশ রক্ষা করছে, অন্যদিকে দখলদারদের ধ্বংস করছে। কমান্ডার ইন চিফ আমাকে এই বিষয়ে বেশ কয়েকটি রিপোর্ট দিয়েছে। আমরা এখন শত্রুদের ভূখণ্ডে যুদ্ধকে ঠেলে দিয়েছি, তাই প্রতিটি ইউনিটের কাছে কৃতজ্ঞ। তারা প্রমাণ করেছে নিজেদের ভূখণ্ড রক্ষার পাশাপাশি তারা শত্রুদের উপরও আক্রমণ করতে সক্ষমতা রাখে। এরই মধ্যে কিয়েভকে প্রতিহতে গাইডেড বোমার ব্যবহারও শুরু করেছে পুতিন সেনারা। প্রতিশোধ নিতে আরও আগ্রাসী হবে রুশ সেনারা। এমন শঙ্কায় কুরস্কের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত ইউক্রেনের নাগরিকরা ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেছে। এদিকে রাশিয়া আক্রমণের কথা স্বীকার করল জেলেনস্কি। টানা 2.5 বছর ধরে ইউক্রেনে রুশ আগ্রাসন চলছে এবং এরই মধ্যে প্রথমবারের মতো রাশিয়ায় হামলার কথা স্বীকার করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। শনিবার রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি রাশিয়ায় আক্রমণের কথা স্বীকার করেন। জেলেনস্কি বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী যুদ্ধকে হানাদারদের অঞ্চলের দিকে নিয়ে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি প্রথমবারের মতো স্বীকার করেছেন তার সামরিক বাহিনী রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে আক্রমণ চালাচ্ছে। বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়েছে, রুশ ভূখণ্ডের ভেতরে ইউক্রেন তার অভিযান শুরু করার 5 দিন পরে জেলেনস্কির পক্ষ থেকে এই স্বীকারোক্তি সামনে এসেছে। ইউক্রেনীয় এই আক্রমণ রাশিয়াকে কার্যত অবাক করে দিয়েছে এবং সীমান্তের উভয় পাশ জুড়ে জনসাধারণকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং সুমি অঞ্চলে রোববার ভোরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো বলেছেন, আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো সক্রিয় রয়েছে এবং শহরে বিমান হামলার সতর্কতা অব্যাহত রয়েছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া বার্তায় তিনি বেসামরিক নাগরিকদের আশ্রয় কেন্দ্রে থাকতে সতর্ক করেছেন। এছাড়া কিয়েভ সহ এর আশপাশের অঞ্চল এবং পূর্ব ইউক্রেনের পুরোটা বিমান হামলার সতর্কতার অধীনে রয়েছে বলেও ইউক্রেন বাহিনী জানিয়েছে। এছাড়া শনিবারের ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের যোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, তিনি দেশটির সিনিয়র সামরিক কমান্ডার অলেকজান্ডার সিরস্কির সাথে রাশিয়ায় অভিযান নিয়ে আলোচনা করেছেন। তিনি আরও বলেন, ইউক্রেন প্রমাণ করেছে তারা প্রকৃতপক্ষে ন্যায় বিচার পুনরুদ্ধার করতে পারে এবং আক্রমণকারীর উপর প্রয়োজনীয় চাপ নিশ্চিত করতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় সৈন্যরা রাশিয়ার অভ্যন্তরে 10 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি আঞ্চলিক একটি শহরও দখল করার চেষ্টা করছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটি এখন পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে বড় অগ্রগতি। এদিকে ইরান কিংবা ইসরায়েলের যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না জর্ডান, এমন হুঁশিয়ারি দেশটির প্রেসিডেন্টের। ইসরায়েলি হামলায় তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর ঘটনায় প্রতিশোধ নেওয়ার ছক কষছে ইরান। বিপরীতে হামলা ঠেকাতে প্রস্তুতি এবং পাল্টা আক্রমণের বার্তা দিয়ে রেখেছে ইসরায়েলও। এমন পরিস্থিতিতে মারাত্মক ঝুঁকির মুখে প্রতিবেশী দেশ জর্ডান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ইরান বা ইসরায়েলের জন্য যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না জর্ডান। গত 10 মাস ধরে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। অস্থিরতা চলছে ইসরায়েল লেবানন সীমান্তেও। এরই মধ্যে গুপ্ত হামলায় হানিয়ার মৃত্যুতে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে মধ্যপ্রাচ্যে। এমন পরিস্থিতিতে ইরান এবং ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জর্ডান। দুই পক্ষের পাল্টাপাল্টি আক্রমণ নিজেদের আকাশসীমায় প্রবেশ করলে তা প্রতিহত করার ঘোষণাও দিয়েছে জর্ডান। শনিবার জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, আমরা ইরান বা ইসরায়েলের জন্য যুদ্ধক্ষেত্র হব না। তাদের জানিয়েছি কাউকে আমাদের আকাশসীমা লঙ্ঘন এবং নাগরিকদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে দেব না। গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলায় এলিট ফোর্স কুদুসের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং তার সহযোগী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাদি হাজি রহিম সহ 7 কর্মকর্তা নিহত হন। প্রতিশোধ নিতে ইসরায়েলি ভূখণ্ডকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে যুক্তরাজ্য, ফ্রান্স ও জর্ডানের সহায়তায় ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশে থাকতেই ধ্বংস করা হয়। মধ্যপ্রাচ্যে পশ্চিমা মিত্র হিসেবে ধরা হয় জর্ডানকে। তবে ইসরায়েল অভিমুখে ইরানের হামলা ঠেকানোয় দেশটির সরকারের উপর জনগণের চাপ ও হতাশা রয়েছে।